আমরা এর আগে শুনেছি বিয়ে অবধি গড়িয়েছে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক, তার মানে এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, তারপর কি হলো আপনাদের, কেমন করে হলো আপনাদের বিয়ে, কবে হলো? এটা 8-9 বছর আগে হয়েছে আমাদের বিয়ে। কিন্তু যেহেতু আমরা মিডিয়ার মানুষ, আমরা চাই মিডিয়ার ভালো হোক, তার জন্য নিজেদের ভালো ঢেকে রেখেও আমরা কথা বলেছি। তো অনেকদিন আগেই হয়েছে আমাদের কতদিন এটা। আগে, আপনি সালটা বলতে পারেন? হ্যাঁ, 2008, 18ই এপ্রিল। 2008। আচ্ছা, কোথায় হয়েছিল বিয়েটা, মানে এটা এত আড়াল করে? এটা সাকিবের বাসাতেই হয়েছে। আচ্ছা, সাকিবের 2008 বাসাতেই। সালে সাকিবের বাসায় হয়েছে। কারা কারা ছিল সেখানে? আপনি অনেক গোপন রেখেছেন, আপনি বলতে যাচ্ছেন নিশ্চয়ই খুব কাছের কিছু লোক হ্যাঁ, ছিল। সাকিব ছিল, আমি ছিলাম, আমার মেজ বোন ছিলেন, সাকিবের ভাই ছিলেন, আমাদের একজন প্রোডিউসার উনি ছিলেন। আচ্ছা, প্রোডিউসার আবার প্রোডিউসার কে আমার ছিলেন? ভাই, এটা হচ্ছে তার কি। নাম কি? হ্যাঁ, মামুনুজ্জামান মামুন উনি আচ্ছা, ছিলেন। মামুন মামুন। উনি ছিলেন। হুম তারপরে সাকিবের ভাই মনির, হুম উনি হুম। ছিলেন। এই বেশি লোক ছিলেন না। আচ্ছা, মানে এমনি আর বাইরের কোনো লোক ছিল না? না, বাহিরের কেউ ছিলেন না। আর তো এত, কাজী এই ছিলেন। যে এত গোপন ভাবে কেমন করে করলেন এটা? কাজী কোথা থেকে এসেছিল, মানে আহ, কেউই জানে না বিষয়টা? না, কাজীটা এসেছিল, এটা হচ্ছে সাকিবের দেশের বাড়ি গোপালগঞ্জ, হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে এসেছিল, ওনার নাম মুজিবুর। আচ্ছা, উনি আমাদেরকে বিয়ে পড়িয়েছেন। আপনি এই। মানে বিয়ের সময় কি আপনি, আমরা গুঞ্জন শুনেছি যে আপনি বিয়ের সময় আপনার নাম পরিবর্তন করেছেন। হ্যাঁ, আচ্ছা। কিন্তু নাম পরিবর্তনটা ওই সময় হয়েছিল, কিন্তু আমি যেহেতু হিরোইন, হ্যাঁ কেউ হ্যাঁ। জানে না, তার জন্য আমি এই নামটা কোথাও ব্যবহার করিনি। ইভেন এখনো পর্যন্ত আমার এই নামটা আমি ব্যবহার করছি না, আমি অপু বিশ্বাসই করছি। নামটা কি ছিল আমাদের বলবেন? ওটা ছিল অপু ইসলাম খান। আচ্ছা, অপু ইসলাম খান। অপু বিশ্বাসকে অপু ইসলাম খান হয়ে যেতে হয়তো কেউ দেখতে চাইবে না, আপনি অপু বিশ্বাস নামেই বেশি আমি স্বাচ্ছন্দ্য অপু বোধ করেন। বিশ্বাসই পছন্দ করি, আচ্ছা, এখানেই আছি আমি। ভবিষ্যতে কি এই নামেই আপনি থাকতে চান? আহ, না, আমার মা বাবার দেয়া নাম তো, এটা আমি চেঞ্জ করতে চাই না। আচ্ছা, আমরা আশা করব দর্শক আপনাকে এই নামেই চিনবেন, আপনি আরো অনেক অনেক কাজ করবেন। আচ্ছা, আমরা আরেকটু যদি জানতে চাই যে বিয়ের পরে কি হলো, আপনি তখন কি আপনি আপনি এর মাঝখানেও অনেক দিন আপনি স্ক্রিনে ছিলেন না, এই 10 মাসেরও আগে আমরা ও, শুনেছিলাম তখন যে আমি আপনি। শুকানোর জন্য, যেটা এই আচ্ছা। যে ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো হচ্ছে শুকানোর জন্য, এখনো আমি শুকানোর প্রসেসিং এ আছি, হুম হুম। শুকাচ্ছি। আচ্ছা, ডায়েট করছেন, ডায়েট, এক্সারসাইজ করছেন, হ্যাঁ, শুনেছিলাম আপনি এক্সারসাইজ, একটা এক্সারসাইজ জিমও এবং দিয়েছেন ডায়েট নিজের। করেছি, হ্যাঁ। আচ্ছা। ওটা আপাতত নেই। আচ্ছা। আপাতত আমি একটু, যেহেতু 10 মাস নিজেই আড়াল ছিলাম, হুম হুম। তখন কি করে বিজনেস বা অন্য কিছুতে খেয়াল করব, নিজের প্রতি বেশিটা খেয়াল ছিল, সেই জন্য। এতটা আড়ালে কেমন করে চলে গেলেন? এই যে দর্শকের চোখ আপনাকে সারাক্ষণ খোঁজে, আপনি যেখানে দাঁড়ান হাজারো দর্শক চলে আসে, কেমন করে এটা মেনটেন করলেন আপনি? হয়ে গেছে, হয়ে গেছে, মেনটেনটা হয়ে ঢাকাতে কি গেছে। ছিলেন নাকি অন্য কোথাও ঢাকাতে চলে অনেকদিন গিয়েছিলেন? ছিলাম, দেশের বাইরে ছিলাম। আচ্ছা, কোথায়, দেশের বাইরে কোথায়? ছিলাম বেশ, ইন্ডিয়াতে ছিলাম, আচ্ছা। সিঙ্গাপুরে ছিলাম, আচ্ছা, ব্যাংককে ছিলাম, এই মিলে। আপনি কলকাতায় ছিলেন কিছুদিন আমরা শুনেছি, কতদিন ছিলেন কলকাতায়? 5-6 মাস। 5-6 মাস। আচ্ছা, তারপর সেখানে কোথায় ছিলেন, মানে সেখানে কি আপনার আহ, আমাদের রিলেটিভ ছিল, আমি আচ্ছা, ছিলাম, আমার রিলেটিভও ছিল আমার সঙ্গে। আপনার মানে শাকিব খান কি সেখানে যেতেন, উনি ছিলেন আপনার সাথে সেখানে? না, উনি আমার সাথে ছিলেন না, কারণ উনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য উনি যেতে পারেননি। ওনার সাথে দেখা হয়নি, কথা হয়নি ওইভাবে। কিন্তু উনি তো কলকাতায় আমরা দেখেছি বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং এর জন্য কলকাতায় গেছেন, হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে দেখা করেননি কেন? আমার সাথে দেখা করার আসলে ওই সুযোগটা হয়ে ওঠেনি, এই জন্য দেখা করা হয়নি। অন্য কোনো কারণ ছিল? এই যে গোপনীয়তাটা রক্ষা করতে চাইছিলেন সেটার? না, অন্য কোনো কারণ তো ছিল, সেটাই তো বলতে আসছি, কারণ মানুষ লাইফে নিজেকে ঠকাতে পারে, বাট নিজের জনকে কিন্তু কেউ ঠকাতে পারে না, এটা আমি জানি না। সো আমি আসছি সেজন্য। আপনি বলতে আমি চাচ্ছেন? এই 10 মাস অনেক স্ট্রাগল করেছি। দর্শক, আমরা আপু, আপনাকে শক্ত হতে হবে, আজকে আপনি নিজে কথা বলতে এসেছেন আমাদের সাথে, আশা করি আপনি শক্ত থাকবেন, আমাদের সাথে কথা বলবেন। আপু, আমরা আপনার আরো অনেক কথা শুনবো, দর্শক শুনতে চায়। আপু, আপু আপনি একজন সফল অভিনেত্রী, দর্শক আপনার জন্য অপেক্ষায় বসে আছে, আপনার অভিনয় দেখতে চায়, আপনাকে অনেক শক্ত হতে হবে, আপনার অনেক সুন্দর আগামী সামনে অপেক্ষা করছে।
অনেক শক্ত, অনেক সুসংহত। দর্শক আপনাকে দেখতে চায়, সেটা শাকিব খানকে ছাড়াও দেখতে চায়। আপনি কিন্তু অন্যান্য অনেক নায়কের সাথে অভিনয় করেছেন,